প্রাচীন ভারতীয় সপ্তপুরীর অন্যতম উত্তরপ্রদেশের অযোধ্যা নগরী। রামায়ণ, স্কন্দপুরাণ, গরুড় পুরাণাদি গ্রন্থে অযোধ্যার উল্লেখ আছে। এটি সরজু নদীর তীরে স্থিত সূর্যবংশীয় রাজাদের রাজধানী। বাল্মীকি ও রামায়ণ মতে এই অযোধ্যাতেই রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন শ্রীরামচন্দ্র। প্রাচীন যুগ থেকেই অযোধ্যায় বিদ্যমান ছিল প্রভু শ্রীরামের মন্দির। স্কন্দপুরাণাদি বহু পৌরাণিক গ্রন্থে প্রাচীন রাম মন্দিরের উল্লেখ আছে। ঐতিহাসিক তথ্য মতে মহারাজা বিক্রমাদিত্য যীশুখ্রিস্টের জন্মের 100 বছর পূর্বে এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। শুঙ্গ বংশীয় শাসক পুষ্যমিত্র শুঙ্গ মন্দিরটির সংস্কার করেছিলেন। মহাকবি কালিদাসের রঘুবংশ মহাকাব্যে অযোধ্যার উল্লেখ আছে। 5ম শতকে চীনা পর্যটক ফা হিয়েন তার ভ্রমণ কাহিনীতে প্রাচীন রাম মন্দিরের উল্লেখ করেছেন। 11 শতকে রাজা জয়চাঁদ এই মন্দিরের সংস্কার করেন। মন্দিরের শিলালিপি মতে 14 শতক পর্যন্ত প্রাচীন রাম মন্দির বিদ্যমান ছিল। 1528 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি বা বাকি তাসখান্দি রাম মন্দির ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেন। গোস্বামী তুলসীদাস রামচরিতমানস গ্রন্থে এই ঘটনার উল্লেখ করেন। মন্দির ফিরে পেতে সনাতনী হিন্দুরা শুরু করেন সংগ্রাম। হিন্দুদের পূজার অধিকার ফেরাতে মুঘল সম্রাট আকবর মসজিদের পাশেই একটি ছোট মন্দির গড়ে দেন। ঐতিহাসিক নথিমতে মুঘল সম্রাট ঔরঙ্গজেব আকবর নির্মিত মন্দিরটি ধ্বংস করে দেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকার বিতর্কিত জমিতে হিন্দু মুসলিমের প্রবেশ নিষিদ্ধ করে। 1858 খ্রিস্টাব্দে শিখ সর্দার নিহঙ্গ ফকির সিং বাবরি মসজিদে প্রবেশ করে সেখানে যজ্ঞ করেন এবং বেশ কিছুদিন সেখানে অবস্থান করেন। হিন্দুরা রাম মন্দিরের জন্য মোট 77 বার সংগ্রাম করেন। অবশেষে 1992 সালের 6 ডিসেম্বর বিক্ষুব্ধ সনাতনীরা বাবরি মসজিদ ধ্বংস করে দেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ বাবরি মসজিদের তল থেকে প্রাচীন মন্দিরের বহু ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে। 2019 সালের 9 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট বিচারের পরে মসজিদের সম্পূর্ণ জমিটি শ্রীরাম জন্মভূমি ন্যাস কর্তৃপক্ষকে দান করে। 2020 সালের 5ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের ভূমি পূজা সম্পন্ন হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই ভারত সরকার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে। রাম ভক্তদের দানে ভারতের বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিকদের হাতে শিল্পশাস্ত্র অনুযায়ী গড়ে উঠেছে রাম মন্দির। রাজস্থানের মাকরানা মার্বেল, গ্রানাইট প্রভৃতি পাথর মন্দিরে ব্যবহৃত হয়েছে। নাগর স্থাপত্য শৈলীতে এই মন্দির নির্মিত এবং এর গর্ভগৃহটি অষ্টভুজাকৃতি। নবনির্মিত রাম মন্দিরের গায়ে বিভিন্ন হিন্দু দেবদেবী ও শৈল্পিক কারুকার্য আছে। মন্দিরের নকশা করেছেন স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা এবং মন্দিরটি 3 তলা পঞ্চশিখর বিশিষ্ট ও নৃত্য, রঙ্গ, গৃহমণ্ডপে বিভক্ত। মন্দির নির্মাণে কোনো ইস্পাত, কংক্রিটের ব্যবহার হয়নি। লারসান অ্যান্ড টিউব্রো টাটা কোম্পানি এই মন্দির নির্মাণ করেছে। নেপাল ও কর্ণাটক থেকে রামলালার মূর্তি নির্মাণের জন্য শিলা অযোধ্যায় পাঠানো হয়েছিল। গর্ভগৃহে 5 বছরের শিশু রামচন্দ্রের গ্রানাইট শিলার কৃষ্ণবর্ণ বিগ্রহ স্থাপিত হয়েছে, যার উচ্চতা 4.24 ফুট এবং নির্মাতা অরুণ যোগীরাজ। 2024 সালের 22 জানুয়ারিতে এই মন্দিরে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কাশীধামের পণ্ডিতগণ মন্দিরে বিবিধ পূজা অর্চনা করেছেন। শ্রী রামলালার জন্য বিশেষ বস্ত্র পুনেতে তৈরি করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে অযোধ্যা সেজেছিল আলোর সাজে এবং সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। মন্দিরে শ্রী রামলালার নিত্য পূজা রীতি মেনে অনুষ্ঠিত হয়। শ্রমিকদের বহু বছরের পরিশ্রমের ফলে রাম মন্দিরের নির্মাণ কার্য সুসম্পন্ন হয়েছে। প্রভু রামের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাম ভক্ত সনাতনীদের আবেগ। অযোধ্যা রাম মন্দির সনাতন ভারতের আধ্যাত্মিক অহংকারের নাম। জয় জয় শ্রীরাম।